বলেছে এই ভিডিওটা খুব সিরিয়াস মুডে করেছো, বাট কেন? সবাই তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব একটা প্লেন অ্যান্ড সিম্পল ভ্লগ ডে। কারণ আমার মনে হয়েছে লাস্ট কয়েকটা সপ্তাহ ধরে আমি প্রচুর ফুড চ্যালেঞ্জেস দিয়েছি, বাট একটা প্লেন অ্যান্ড সিম্পল ভ্লগ ডে আই থিঙ্ক ওয়াজ লং টাইম ব্যাক, আর আমি ওটাকে মিস করছিলাম। আজকের দিনটা কিন্তু আমি একটু এক্সাইটিংলি প্ল্যান করেছি। ফার্স্ট অফ অল দুপুরে আমার বাইরে লাঞ্চ করতে যাওয়ার কথা আছে বাবার সাথে, মারও যাওয়ার কথা ছিল, বাট মার শরীরটা আজকে সেরকম ভালো নেই, তো মা যেতে চাইছেন না, তো বাবাকে নিয়ে যাব আমি লাঞ্চ করতে। আর আমার ইচ্ছা আছে আজকে ফার্স্ট টাইম লাইফে একটু ফায়ার পান ট্রাই করার। আমি কিন্তু পার্সোনালি গাইস একদম কোনোদিন পান খাই না, কারণ আমার পানটা না খুব একটা পছন্দ না। তো ফায়ার পান ট্রাই করবো, বিকজ জিনিসটা দেখে আমার একটু ভয় ভয় লাগছিল, মুখের মধ্যে আগুন ঢুকিয়ে দিচ্ছে, কেরম একটা মানে জ্বলে টলে যাবে কিনা, আমার এমনিতে একটু আগুন ফাগুনে ভয়। তো ইয়েস, আমি খালি যাবো চটজলদি ব্রেকফাস্টটা নিয়ে চলে আসবো, আর গ্রিন টির সাথে ব্রেকফাস্টটা এনজয় করতে করতে তোমাদের সাথে কথা বলবো। দেখতে থাকো ব্লগটাকে। সুপ্রভাত। তো গাইস, ব্রেকফাস্টে তোমরা দেখতেই পাচ্ছ আমি নিয়ে এসেছি চিকেন চাউমিন, যেটা আজকে আমার মা বানিয়েছে, তার সাথে গরম গরম গ্রিন টি। আই থিঙ্ক আজকের ব্রেকফাস্টটা দুর্দান্ত, কারণ এমনিতে নর্মালি আমি তো চাউমিন অত খাই না, আজকে চিট ডে বলে খাচ্ছি। আর এরকম সুস্বাদু চাউমিন তার সঙ্গে গ্রিন টি, এর থেকে বেটার আর কি হতে পারে। আমি আমার ব্রেকফাস্টের জন্য নিয়ে এসেছি এই চিকেন চাউমিনটা, যেটা আমার মা বানিয়েছে, আর সঙ্গে আছে গ্রিন টি। আমার মা কিন্তু দারুণ চাউমিন বানায়, আমার থেকেও ভালো বানায়। সাধারণত চাউমিন খাই না, হুইট স্প্যাগেটি খাই, কারণ ওটা লো কার্ব, চাউমিনটা রিফাইন্ড কার্ব, তো তার জন্য অ্যাভয়েড করি। বাট ব্রেকফাস্ট আর এক দিন খাওয়া যায়, ওয়ান্স ইন আ ব্লু মুন, তো তার জন্য আজকে তো চিট ডে খাচ্ছি। তোমরা যাকে দেখতে চেয়েছিলে সে হচ্ছে এই জিনি, যার কাছে আমার জন্য একটুও টাইম নেই, কারণ সবসময় ঘুমোতে ব্যস্ত। এই যে ঘুম ছাড়া আর কোনো কাজ আছে তোমার জীবনে? দেখো চোখটা দেখো, পুরো ঢুলু ঢুলু, এর সাথে কাজ করবে কি? মানে যখন থেকে শীতকাল এসছে এর ঘুম যেন আরো বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। দেখো দেখতে পাচ্ছে না, মানে চোখে এত ঘুম। জিনি জি বাবা থাক। তো গাইস, আমার ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, তোমরা জানো। এখন একটা কফি খাচ্ছি, আর শীতকালে আমার মনে হয় আমি যতই গ্রিন টি খাই না কেন, কফি খাওয়াটা একটু দরকার, বিকজ কফিটা একটা আলাদা কোজিনেস এনে দেয়। আর এখন আমি বসে একটুখানি লুডো খেলছি, বিকজ এত ঠান্ডায় আমার আজকে জানি না কেন এডিট করতেও ইচ্ছে করছে না। মানে ডায়েটে জানি চিট ডে, বাট আজকে লাঞ্চ করতে যাবো, তো একটু এক্সাইটিং ফিল হয়েছে, তো মন দিয়ে এখন অত কাজ করতে ইচ্ছা করছে না। তোমরা কারা কারা লুডো খেলতে পছন্দ করো প্লিজ আমাকে জানিও কমেন্ট সেকশনে। আমি জানি না, আমার কিন্তু লুডোর প্রতি একটা ব্যথা আছে। অনেক কম বয়সে, মানে আমি ছোট বয়সে, আমি যখন স্কুলে পড়তাম তখন আমি আমার মা বাপির সাথে বসে একসাথে সাপ সিঁড়ি আর লুডো খেলতাম। আর লুডোতে তো এত চিটিং করতাম যে লাস্ট অব্দি সবার সাথে ঝগড়া হয়ে যেত বাড়িতে মা বাপির সাথে, আর খেলাটাই ভুন্ডুল হয়ে যেত। কাজের ফাঁকে ফাঁকে না এরকম গেম টেম খেলতে একটু ভালো লাগে, বিকজ আমাদের কাজের মধ্যে তো সোশ্যাল মিডিয়াটাও ইনভলভ, তো ওটাকে তো টাইম পাস বলা যায় না, গেমটা একটা টাইম পাস। আর আমি এই গেমটা খেলতে আজকাল এতটাই বেশি ইন্টারেস্ট কেন ফিল করছি তোমাদের আরো কারণ কথাটা বলছি। আমি এখানে গাইস গেম তো খেলছি, তার সাথে গেমটা খেলতে খেলতে আমি যখন জিতলে কিন্তু আমি টাকাও কামাচ্ছি, আর সেটা আবার রিয়েল টাকা। তো আই থিঙ্ক এটা একটা 2 in 1 ব্যাপার, মানে গেম খেলছো আবার রিয়েল ক্যাশ টাকাও জিতছো। আই থিঙ্ক এর থেকে বেটার কিছু হতে পারে না। আমাদেরকে বলছি এটা তোমরাও কি করে অ্যাভেল করতে পারো গাইস। ফার্স্ট অফ অল বলি, এই যে এমপিএল অ্যাপটা, এই অ্যাপটা ডাউনলোড করার জন্য একটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওই লিঙ্ক থেকে তোমরা যদি ডাউনলোড করে অ্যাপটাকে ইনস্টল করো, তোমরা সঙ্গে সঙ্গে 10 টাকা বোনাস পেয়ে যাবে, রিয়েল ক্যাশ 10 টাকা বোনাস। এই অ্যাপটাকে যথেষ্ট তুমি ভালো মতো ট্রাস্ট করতে পারো, কারণটা হচ্ছে এমপিএল অ্যাপটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে বিরাট কোহলি। আর বিরাট কোহলিকে আই থিঙ্ক প্রত্যেকেই চেনেন, একজন খুব
খুব ফেমাস ইন্ডিয়ান ক্রিকেটার। মধ্যে অবশ্য 50টারও ডিফারেন্ট ভ্যারাইটি অফ গেমস আছে, মানে ছেলেরা যারা খেলো তারা যেমন ফুটবল, ক্রিকেট, পুল এরম ধরনের গেম তো খেলতেই পারো, বাট আমি যেরকম একটু ইজি গেম পছন্দ করি, যেমন বাবল শুটার বা রামি বা লুডো, যেটা আমি খেলি মোস্ট অফ দ্য টাইম। তো এরকম ইজি গেমও আছে যেটা তোমরা খুব ইজিলি জিততে পারো আর টাকা আর্ন করতে পারো। এই অ্যাপটাতে তোমাকে টাকা জেতার জন্য গেম খেলতে হবে, গেম খেলে জিততে হবে, আর জিতলে তুমি রিয়েল ক্যাশ মানি উইন করবে, আর সেই ক্যাশ মানিটা তুমি পেটিএম বা ব্যাংক ট্রান্সফারের সাহায্যে তুমি উইথড্র করে নিতে পারো। আর মিনিমাম উইথড্রওয়াল ব্যালেন্স হচ্ছে শুধুমাত্র 1 টাকা, মাত্র 1 রুপিস। ভাবতে পারছো এত 1 টাকায় আই থিঙ্ক কোনো কেউ তোমাকে উইথড্র করতে দেবে না, বাট এই অ্যাপটাতে তোমার 1 টাকা জিতলেও তুমি উইথড্র করতে পারবে। এটা খুব খুব ইজি ওয়ে যেখানে তোমরা খেলতে পারো, রিয়েল মানি রিয়েল ক্যাশ জিততে পারো। তোমরা আইফোন ইউজার হয়ে থাকো কি অ্যান্ড্রয়েড ফোন ইউজার হয়ে থাকো, দুজনেই ডাউনলোড করতে পারবে আর ইনস্টল করে এই অ্যাপটাতে তুমি গেম খেলতে পারবে। তোমরা যদি অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করো, নিজেদের গেম খেলো, তো আমাকে অবশ্যই জানিও। আর কি গেম খেলছো, কোন গেমটা খেলে তোমরা কত কি জিতলে সেটাও আমাকে জানিও। আমি বুঝবো যে আমি তাহলে একা খেলছি না, তোমরাও খেলছো, বেশ মজা হবে ব্যাপারটা। আমি তোমাদের সাথে দেখা করছি কিছুক্ষণ বাদে, যখন আমি রেডি হয়ে বাইরে যাব বা কিচেনে যাব। দেখতে থাকো ব্লগটাকে। তো গাইস, বিকেলের স্ন্যাক্সের জন্য আমার মা বানাচ্ছেন চিংড়ি মাছের পকোড়া। আর এই চিংড়ি মাছের পকোড়াটা আমি মাকে দুপুরে বানাতে বলেছি, কারণ বিকেলবেলার দিকে আমার রান্নাঘরটা প্রচণ্ড অন্ধকার হয়ে যায়, তো শুটিং করলে কিচ্ছু দেখতে পাবে না। তো শুধুমাত্র তোমাদের জন্য আমার মা এটা দুপুরেই বানিয়ে রাখছেন, কারণ মাছটাকে প্রচণ্ড পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। তার মধ্যে দেওয়া হয়েছে অল্প হলুদ গুঁড়ো, কুচনো কাঁচা লঙ্কা আর একটা বড় কুচি পেঁয়াজ। তার মধ্যে দেওয়া হচ্ছে 2 চামচের মতো বেসন গুঁড়ো, আর তার সাথে দেওয়া হয়েছে 1-1.5 চামচের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে ভাজার যে বড়টা করবে ওটা খুব মচমচে হয়, তো চালের গুঁড়োটা দেবে। শুধু বেসন দিলে ওটা একটু নেতিয়ে যায়, মচমচা ভাবটা আসে না। এবার অল্প জল মিশিয়ে পুরো জিনিসটাকে ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে। অফকোর্স নুনও দেওয়া হয়েছে স্বাদ মতো। আর এবার ছোট ছোট গোল বানিয়ে নেব। গোল বানিয়ে নিয়ে মা এই বড়াগুলোকে ভেজে ফেলবে ছাকা তেলে। চিংড়ি মাছের বড়া কিন্তু প্রচণ্ড সুস্বাদু, এটাকে আমি ডায়েট প্রুফ তো বলতে পারবো না, কারণ বড়াগুলো তো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দর লাল লাল হয়ে গেছে। আর এইগুলোকে এসে আমরা খাবো যখন বিকেলবেলার আমরা টিফিন নিয়ে বসবো, আর তখন তোমাদের জানাবো যে বড়াটা কেরম কি হয়েছে কি হয়নি। এখন আপাতত আমি চলে এসেছি রুমে, আর দেখছো আমি রেডি হয়ে যাচ্ছি, কারণ লাঞ্চে বেরোবো। আর লাঞ্চে বাবার সাথেই যাচ্ছি, আজকে মা যাচ্ছেন না। লাঞ্চে বেরিয়ে তারপর আমরা যাব পার্ক স্ট্রিটে, প্ল্যান আছে মোক্যাম্বোতে যাওয়ার। মোক্যাম্বো রেস্টুরেন্টটা কিন্তু গাইস সিজলারের জন্য খুব ফেমাস, আর সিজলার আমার খুব একটা ফেভারিট ডিশ, তো তার জন্য আমার ইচ্ছা আছে যে মোক্যাম্বোতে গিয়ে আজকে সিজলার খাওয়া হবে। সো লেটস গো টু মোক্যাম্বো, তারপর যেটা হবে তোমাদের সাথে শেয়ার করবো।
অবশ্য পান এখানে খাবো না, কারণ আমি নর্মালি পান খুব একটা খাই না। মার জন্য পান প্যাক করিয়ে নিচ্ছি, বিকজ আমার মা পান খেতে খুব ভালোবাসে। আর তোমরা জানো যে তোমাদের আজকে আমি বলেছি যে আমি আজকে ট্রাই করব ফায়ার পান ফর দ্য ফার্স্ট টাইম। আমি দেখতে চাই জিনিসটা কি, একটু ভয় ভয় লাগছে ঠিকই আগুন ব্যাপারটা নিয়ে, বাট স্টিল ট্রাই করতে অসুবিধা নেই। তো মায়ের পানটা তো তৈরি হয়ে গেছে, এটা একদম মিষ্টি পান, এর কোনো পানের মধ্যে এখানে টোব্যাকো জাতীয় কিছু ইউজ করা হয়নি, বলে দিচ্ছি আগে থেকে। তো ফায়ার পান খাওয়ার জন্য আমি এসেছি শ্রী পান ধাবাতে। এটা তোমার ভবানীপুরের একটা পানের দোকান, ফেমাস ফায়ার পানের জন্য। গুগলেই আমি এর অ্যাড্রেসটা পাই আর আমি ট্রাই করতে আসি। তো এখানে বানাচ্ছে, তো আমি বুঝলাম ফায়ার পানটা বানানোর জন্য এখানে অ্যাকচুয়ালি লবঙ্গ ইউজ করা হয়, লবঙ্গর মধ্যে আগুনটা ধরানো হয়, যেটা তোমরা দেখতে পাচ্ছ লবঙ্গর ওপর আগুনটা ধরাচ্ছে যাতে আগুনটা জ্বলে থাকে। ट्राई जरूर कीजिएगा इनके शॉप में। क्या नाम है आपका शॉप का? श्री पान ढाबा। गूगल में आपको मिल जाएगा, मैं गूगल से ही देख के यहाँ पर आई हूँ। আমি বাড়ি ফিরে চলে এসেছি আর যথারীতি এখন নিয়ে বসেছি দুপুরের ওই চিংড়ি মাছের বড়াটা, যেটা মা বিকেলে স্ন্যাক্স হিসাবে বানিয়েছিল। অফকোর্স আমি মাইক্রোওয়েভে একটু গরম করে নিয়েছি আর এটাকে এখন ট্রাই করব। গরম গরম খেলে তো আরও ভালো হতো, বাট তখন লাঞ্চে যেতাম তো খেলে আর লাঞ্চ খেতে পারতাম না। আর যেটা বলেছি যে দুপুরবেলা রান্না না করলে তোমরা ভিডিওটার কালার কোয়ালিটি মানে খুবই বাজে হতো, তো তার জন্য রান্নার জিনিসগুলো আমি দিনের দিনে সেরে রাখি। খাওয়াটা তো পরে খাওয়াই যায়, মাইক্রোওয়েভটা আছে কি করতে। আর যথারীতি যেমন আমি প্রেডিক্ট করেছিলাম, আমি জানি আমার মা খুব টেস্টি চিংড়ি মাছের বড়া বানান, বড়াগুলো খুবই টেস্টি হয়েছে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। গাইস, আমার কাছে তোমাদের জন্য একটা খুব মিষ্টি নিউজ আছে, সেটা হচ্ছে আমি ঠিক করেছি আজকে থেকে আমি যত নতুন ভ্লগ বা চ্যালেঞ্জ ভিডিওস করব, সে প্রত্যেকটা ভিডিওতে আমি আমার যে লাস্ট ভিডিওটা আমি পোস্ট করব, ওই লাস্ট ভিডিও থেকে কিছু কমেন্ট তোমাদের সাথে পড়বো, পড়ে এই ভিডিওতে শোনাবো। যদি সব কমেন্ট পড়ি তাহলে পুরো ভিডিওটাই কমেন্ট নিয়ে হয়ে যাবে। তো আমি ঠিক করেছি আমি র্যান্ডমলি টোটাল 2 থেকে 3টে কমেন্ট সিলেক্ট করে পড়বো। যদি কখনো কারোর কমেন্ট সিলেক্ট না হয়, আমি প্লিজ তোমাদেরকে এটা রিকোয়েস্ট করবো, প্লিজ মন খারাপ করবে না, কারণ না কারণ কোনো না কোনো সময় ঠিক সিলেক্ট হবে। আমার কাছে তোমাদের মধ্যে চয়েস করার কোনো ব্যাপার নেই, কোনো পার্সিয়ালিটির ব্যাপার নেই। আমাদের কাছে তোমরা প্রত্যেকে সমান, তোমরা কলকাতা থেকে হও কি বাংলাদেশ থেকে হও, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে হও না কেন, তোমাদের জন্য আমার মনে অসম্ভব ভালোবাসা, আর সেটার মধ্যে কোনো ডিভিশন নেই, সেটা ইরেসপেক্টিভ অফ এনিওয়ান। তোমাদের কি মনে হয় আমায় জানিও। তো তার জন্য আমি ঠিক করেছি এটা আমার তরফ থেকে একটা ছোট্ট, আমি জানি না আমার ভালো লাগবে, মনে হবে যেন অ্যাজ ইফ তোমাদের আমি সামনাসামনি থ্যাঙ্কস বলছি, তোমাদের সামনাসামনি তোমাদের ভালোবাসাটা রিপ্লাই দিচ্ছি। আমার আগে আমি চলে যাবো একদম নিচের দিকে গাইস, একদম নিচের দিকে যাচ্ছি আমি, বিকজ আমি একদম প্রথম দিকের কমেন্ট থেকে কিছু একটা পড়তে চাইছি। আমি জানিও না কোনটা আসবে, আমি জাস্ট র্যান্ডমলি পড়বো। আর একজন করেছেন, এনার নাম হচ্ছে জান্নাতুল ফিরদৌস প্রমি। আমি জানি না তোমার নামটা আমি ঠিকঠাক উচ্চারণ করছি কিনা, যদি করে থাকি আমি খুব ধন্যবাদ প্রার্থী যে আমি ঠিকভাবে করছি, আর যদি ভুলভাল উচ্চারণ করে থাকি দয়া করে ক্ষমা করে দিও। আমার উচ্চারণটা খুব একটা ভালো নয়, আমি চেষ্টা করছি। তোমার নামটা খুব সুন্দর যদি এটা তোমার নাম হয়ে থাকে। তো ও লিখেছে যে আপি, I am Promi from Bangladesh. I feel so energetic whenever I see your videos. Take love আপি, ফার্স্ট টাইম কমেন্ট করলাম। ও কিন্তু আজকে ফার্স্ট টাইম কমেন্ট করেছে। আমি বলতে চাই অনেক অনেক ভালোবাসা তোমাকে, থ্যাংক ইউ সো মাচ যে ফার্স্ট টাইম তুমি কমেন্ট করলে। এরকম কমেন্ট করো, খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, কারণ দেখো তোমরা যখন লাইক দিয়ে যাও, লাইকটা তো ম্যাটার করে, কারণ তোমাদের লাইক ছাড়া তো ভিডিওটা মানে বুঝতেই পারবো না তোমাদের আদৌ ভিডিওটা ভালো লাগছে কি লাগছে না। কিন্তু ভিডিওটার কোন জায়গাটা কিরম ভালো লাগছে, কোন জায়গাটা তোমাদের মনে ছয়, কোন জায়গাটা দেখে তোমরা হাসো আর ভালো ফিল হয়, সেটা তোমাদের কমেন্ট দেখেই বোঝা যায়। তো তার জন্য লাইকের সাথে কমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা তোমাকে। কমেন্টটা অনেকটা বড়, কমেন্টটা লিখেছে তোমার পৌলমী ব্যানার্জি। আর কমেন্টটা আমি বলেছিলাম একটা প্রথম দিকের কমেন্ট পড়বো, একটা মাঝখানে যে করেছে মানে পোস্ট করার হয়তো বিকেলের দিকে বা রাতের দিকে করেছে, এরকম একটা পড়বো। তো এটা হচ্ছে এই মাঝখানের সময় করা, কারণ আমি দেখতে পাচ্ছি এটা 20 ঘন্টা আগে করা হয়েছে। পৌলমী ব্যানার্জি লিখেছেন যে তোমার মতো আতেল মার্কা পাবলিক ক্যালানে একটা মেয়েও যে আমাদেরকে এভরিডে এইভাবে আনলিমিটেড এন্টারটেনমেন্ট দিচ্ছে, সেটা আমার মনে হয় অনেকেই ধারে কাছেও ঘেঁচতে পারবে না। লাভ ইউর ব্লগস, অলওয়েজ ওয়েটিং ফর ইট, কিপ ইট আপ দি। পারলে আমার রিকোয়েস্টটা রেখো, 24 আওয়ার্স বিরিয়ানি চ্যালেঞ্জ, 24 আওয়ার্স জাঙ্ক ফুড চ্যালেঞ্জটা করো, খুব ভালো লাগবে। আমার
লাগবে আমার, যদি রাখতে পারো তো লাভ ইউ দি অলওয়েজ। তো সবার আগে বলি থ্যাংক ইউ সো মাচ এরকম একটা কিউট কমেন্টের জন্য। বাট আমার মনে হয় যে প্রত্যেক মানুষই যারা এই ক্রিয়েটারের কাজ করে তারা নিজের ওয়েতে সবাইকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করে। তো আমি মনে করি প্রত্যেকে নিজের জায়গায় অ্যামেজিং, বাট তোমার কাছে যে আমারটা এত ভালো মনে হয়েছে সেটার জন্য আমি প্রচণ্ড রকম থ্যাঙ্কফুল। আমি ওপরে তাকিয়ে কেন কথা বলছিলাম জানি না, মাঝে মাঝে ভুলে যাই যে লেন্সটা নিচে ওপরে না, এই কারণেই বলেছি আমি ক্যালানে একটা। বাট তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো যেগুলো তোমরা মন থেকে এত ন্যাচারালি করো আমার খুব ভালো লাগে। আর আরেকটা কথা বলতে চাই, হ্যাঁ 24 ঘন্টা বিরিয়ানি চ্যালেঞ্জটা অনেকেই আমায় রিকোয়েস্ট করেছিল, বাট ফ্র্যাঙ্কলি সেইং গাইস বিরিয়ানি চ্যালেঞ্জ ভিডিওটা আমি করতে চাই না। বিরিয়ানিটা আমার মনে হয় একটা ইমোশন, আমি পার্সোনালি বিরিয়ানি খেতে খুব পছন্দ করি। আমি যখন চ্যালেঞ্জ করবো গাইস এমন একটা চ্যালেঞ্জ করতে চাই যেটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং মনে হবে, মানে করা একটু ডিফিকাল্ট। বিরিয়ানিটা আই থিঙ্ক আমি মজা করেই খাবো, সকাল বিকাল রাতে যখনই বলো না কেন। রেসিপিটাও অলরেডি শেয়ার করে নিয়েছি, তো আপাতত এখন তো এই মুহূর্তে আমি এই জিনিসটা করতে চাই না। 24 আওয়ার্স জাঙ্ক ফুড চ্যালেঞ্জ যেটা, ওটা একটু ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ আমি যেহেতু একটু ফিটনেস ফ্রিক, তো 24 আওয়ার্স জাঙ্ক ফুডটা আমার জন্য সত্যিকারেই একটু চ্যালেঞ্জিং, বিকজ আমি সাধারণত জাঙ্ক ফুড এত খাই না। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সো ডোন্ট ওয়ারি, বাট তোমাদের এই রিকোয়েস্টগুলো আমার কাছে খুব ম্যাটার করে। তোমরা যদি না হাসো আমার কন্টেন্ট দেওয়ার কোনো মানে হয় না। সো থ্যাংক ইউ ফর দ্য রিকোয়েস্ট, আমি নিশ্চয়ই চিন্তা করবো, ভাববো, আর যেটা বানাবো তোমাদের সাথে শেয়ারও করবো, নো ডাউট। লাভ ইউ টু। আর এবার আমি পড়বো ফাইনাল যে কমেন্টটা, সেটা আমি একদম লেটেস্ট কমেন্ট থেকে পড়বো, আমি তোমাদের দেখাচ্ছি। এখান থেকে নিউজটাতে ক্লিক করি। কমেন্টটা করেছে প্রিয়াঙ্কা শীল, ঠিক আছে। ও লিখেছে এই ভিডিওটা খুব সিরিয়াস মুডে করেছো, বাট কেন? অন্য ভিডিওগুলো খুব মজা করে ফানি করে করো তুমি। তো বলতে চাই আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, ঠান্ডা লাগছিল, আর বিশ্বাস করো এটাই হচ্ছে কারণ যে কোথাও কোথাও ভিডিওটা একটু সিরিয়াস মুডে হয়ে গেছে। কারণ যেদিন আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন কলকাতায় অসম্ভব ঠান্ডা ছিল, মানে এত ঠান্ডা ছিল যে মেঝেতে বসতেও আমার ইচ্ছে করছিল না। আর আমি একটুখানি মুডি হয়ে যাই যদি আমার খুব ঘুম পেয়ে থাকে, একটু আলস্য ভাব থাকে। তো আমি মানে অনেক কষ্ট করে বারে বারে উঠে খাওয়ার টাইমগুলোতে গিয়ে সব অ্যারেঞ্জ করে করে ভিডিওটা করছিলাম। মানে বুঝতে পারতো যখন ভিডিও শ্যুট করি সব কিছু দেখিয়ে করতে হয়, মানে সব খাবারটা শুট করতে হয়, বসতে হয়, তো ওটা একটা প্রসেস। কিন্তু যখন আমি নিজে খাই, হয়তো মাকে ডাকলাম, মা দিল, বা আমি খেলাম, এই কম্বলের তলায় ঢুকে ঢুকে গুজগুজ করে খেয়ে নিচ্ছি। তো ওই জিনিসগুলো তো ভিডিও শুটের সময় করা যায় না। তো এই কারণে একটু কোথাও কোথাও হয়তো বা সিরিয়াস হয়ে গেছে, কারণ আমার একটু অলস্য ব্যাপার আসছিল। তো আজকের দিনের মতো আই থিঙ্ক আগেরটার থেকে আমি অলমোস্ট 3টে কমেন্ট পড়ে নিয়েছি। এর মতো ভিডিওটা এইটুকুটাই, আর আমি বকতে পারছি না, আর আমি ভীষণ টায়ার্ডও ফিল করছি। সকাল থেকে আজকে অনেক দৌড়াদৌড়ি হয়ে গেছে, অনেক খাওয়াই হয়ে গেছে, আর এত পান খেয়ে খেয়ে আমার মুখের টেস্টটা একদম অদ্ভুত টাইপের বিটকেল হয়ে গেছে, যে আর আমার ভালোও লাগছে না কিছু খেতে টেতে। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে গাইস। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো মেক শিওর করো যে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অবশ্যই তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করতে ভুলো না, কারণ আমি আবার নেক্সট ভিডিওতে, আজকের ভিডিওতে যা যা কমেন্ট আসবে সেখান থেকে কয়েকটা কমেন্ট চুজ করে পড়বো। ভিডিওটা ভালো লেগে থাকে আজকে মেক শিওর করো যে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি তোমাদের সাথে দেখা করবো একটা নতুন ভিডিও নিয়ে। খুব ভালো থেকো সবাই, বাই।